আমি সবার প্রশংসা করি, আমি বিনা কারণে কাউকে কিছু বলি না, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। দীঘায় যাওয়া নিয়ে কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন। দিল্লিতে মিটিংয়ের পরই মমতা ব্যানার্জির গুরুত্ব দেওয়ার কথা দিলীপের মুখে। সেই সঙ্গে তিনি 21শে জুলাইয়ের জল্পনাকে আবারও উস্কে দিয়েছেন। সাফ জবাব, 21শে জুলাই দেখা যাক কি করা যায়। বারবার 21শে জুলাই নিয়েই কেন দিলীপ ঘোষ কথা বলছেন তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। একদিকে মমতার কথা, অন্যদিকে 21শে জুলাই যেদিন তৃণমূলের বড় প্রোগ্রাম, তৃণমূলের শহীদ দিবস, সেদিনই কেন দিলীপ ঘোষ কিছু করার কথা বারবার বলছেন তা নিয়েই যত প্রশ্ন। তিনি ঠিক দিল্লিতে কি বলেছেন শুনুন একবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘায় যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করেন। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। 21 তারিখের মিটিংটা আপনি ঘোষণা করেছিলেন, সেটা নিয়ে কিছু কথা। 21 তারিখে দেখা যাক কিছু করার চেষ্টা। শুনলেন তো দিলীপ ঘোষের কথায় একটা বিষয় পরিষ্কার, যে তিনি 21শে জুলাইয়ে বড় কিছু চমক দিতে চলেছেন, কিন্তু সেই চমকটা কি সেটা অজানা। এর আগে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করেন সল্টলেকে বিজেপির পার্টি অফিসে, তার পরপরই তিনি বলেছিলেন যে তৃণমূলই কেন শুধু বড় প্রোগ্রাম করবে, আমরাও করতে পারি। এবং তাতেই তার একটা বক্তব্য ছিল বা তার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে মেদিনীপুরে 21শে জুলাই কিছু একটা বড় প্রোগ্রাম বিজেপির তরফ থেকে করা যেতে পারে, এবং সেটা কি হবে সেটা 21শে জুলাই বোঝা যাবে। বুধবার দিল্লিতে বিজেপির হেড অফিসে যান বা হেডকোয়ার্টারে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ বেশ খোশ মেজাজেই বেরিয়ে আসেন। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আমি সবার প্রশংসা করি, আমি বিনা কারণে কাউকে কিছু বলি না, কারণ কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। প্রশংসা করব না কেন? তবে প্রশংসা করিনি, দীঘায় যাওয়া নিয়ে কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন, সেটাই। এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন। কি বলেছেন দিলীপ বাবু শুনুন আর একবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘায় যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করেন। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। 21 তারিখের মিটিংটা আপনি ঘোষণা করেছিলেন, সেটা নিয়ে কিছু কথা। 21 তারিখে দেখা যাক কিছু করার চেষ্টা। দিলীপ ঘোষ 21শে জুলাই নিয়ে বা 21 তারিখ নিয়ে বললেন, দেখা যাক 21 তারিখ কি করা যায়। দিলীপ ঘোষ যখন নিজের দলের নেতাদের থেকে বঞ্চিত হচ্ছিলেন, ঠিক সেই সময় দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানান দিলীপ ঘোষকে, সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই আমন্ত্রণ রক্ষাও করেছিলেন দিলীপ ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সেখানে হাজির ছিলেন, তার কথাবার্তাও হয়েছে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ, বেশ খোশ মেজাজেই দুজনকে দেখা গিয়েছে। সেই সময় সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপবাবু, সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব সরিয়ে পাশে বসে গল্প করতে দেখা গিয়েছিল সেদিন দিলীপবাবুকে। তারপরই বিজেপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে ক্ষোভ দেখান বিজেপি কর্মীরা কোনো একটি জায়গায়, এবং এই সভা সারার পরপরই দিলীপ ঘোষের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এইসব দেখে বারবার দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে যখনই মুখোমুখি হয়েছেন, তখনই তিনি দলের শীর্ষ নেতাদের নাম না করে তার মান অভিমানের কথা তুলে ধরেছেন। আর যতবারই বলেছেন তাতে 21শে জুলাইয়ের প্রসঙ্গ বারবার শোনা গিয়েছে দিলীপের মুখে। এরপরই দিলীপ ঘোষ দলীয় প্রসঙ্গে তার ভিতরে জমে থাকা ক্ষোভের কথা বলে ফেলেন। তিনি বলেন, পার্টি আমাকে দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো, সামনে বিধানসভা ভোট আসছে, পার্টি যদি কোনো দায়িত্ব দেয় করব।
তৃণমূলে যাওয়া প্রসঙ্গে তিনি সাফ জানান, যারা জল্পনা করার তারা করবে, আর যারা কাজ করার তারা করবে। তবে জল্পনা চলতে থাকবে, 21 তারিখের পর ফের নতুন জল্পনা আসবে। কি বলেছেন দিলীপ এই 21শে জুলাই প্রসঙ্গে শোনাবো। আমি বলছি গত 2 বছরে আপনাকে ততটা সক্রিয়ভাবে দেখা যায়নি, এবার এই মিটিংগুলোর পর কি দেখা যাবে? সক্রিয় মানে প্রত্যেকদিন টিভিতে লোকে দেখেছে আমাকে। হ্যাঁ, সক্রিয় আমি আছি, পার্টির সাংগঠনিক কাজে হয়তো সক্রিয় নেই, আমি আমার জীবনে বিভিন্ন কাজে সক্রিয় থাকি। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। এমপির আগে পর্যন্ত 24-এর আগে। হ্যাঁ, তো 24 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করবো। সেটা কি বিধানসভায় ক্যান্ডিডেট হতে পারেন আপনি? এখন দেখা যাক পার্টি আমাকে কীভাবে চায়। আমি বিধানসভায় ক্যান্ডিডেট আগে হয়েছি, লোকসভায়ও হয়েছি। পার্টির প্রয়োজনে যা দরকার সেটা করবো। বাংলায় কি আপনার পার্টি আবার জোটবদ্ধভাবে চলবে নাকি? জোটবদ্ধ আছি, কারণ কি জোটবদ্ধ হচ্ছে? নাই এটা যে বলছে তারা বিজেপির সম্বন্ধে ধারণা নেই। শ্রমিক মোর্চার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কি আপনি আরো সক্রিয় হয়েছেন, এটা কি বলা যেতে পারে? না, একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি। হ্যাঁ, উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি তো বলছেন যে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, যে যার বলে দিয়েছেন, সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। আপনি দেখলেন কালকে সবাই এসেছিল, ওখানে ব্যাপক উৎসাহ ছিল, সেই উৎসাহটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। এই ব্যাপারে আজকে কিছু বললেন? জল্পনা যারা করার করবে, কাজ যারা করার তারা কাজ করবে। নতুন একটা মঞ্চ করছেন, এরকম একটা জল্পনা শুনে। হ্যাঁ, এখনও চলবে, জল্পনা চলতেই থাকবে। এটা পার হয়ে 21 তারিখ আবার নতুন জল্পনা আসবে, আর নতুন এগুলো যারা জল্পনা করবে, যারা কাজ করে তারা কাজ করবে। দিদা অন্য কোনো মিটিং আছে? আপনি কি বিজেপিতেই আছেন এবং থাকবেন? সন্দেহ আছে নাকি? না দিদা, আমি বলছি আরো কোনো মিটিং আছে দিদা? এই শিল্পকান্তিকে বাদ দিয়ে আর- কথাবার্তা বলছি, 2-1 জনের সঙ্গে আরও দেখা করার ইচ্ছা আছে। যারা যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন তার সঙ্গে এমনি দেখা করে নেবো। কতদিনের দিল্লি প্রবাস আছে আপনার? টিকিট না করেই এসেছি, আচ্ছা, এই জন্য 2-1 দিন তো আছি। ওই টিকিটটা কি এনশোর করছেন দিদা? বিধানসভার টিকিট, বিধানসভার টিকিটটা কি এনশোর করছেন, না টিকিট করে দিয়ে এলেন দিল্লিতে? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরই লড়বেন? পছন্দের সিট যেমন আমার নিজের জায়গা খড়গপুর, হ্যাঁ, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কী হয়েছে সবাই জানে। দিলীপবাবু আরও বলেন, পার্টির মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, পার্টি ছেড়ে চলে যায়নি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল তারা অনেক চেষ্টা করেছিল, যে পার্টি দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। দিলীপ ঘোষ কি বলেছেন এ বিষয়ে, মানে দল ছাড়া প্রসঙ্গে শুনুন। আপনাকে লোকসভায় আসন বদল করা, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে না ডাকা, এই যে ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে? এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। হ্যাঁ, আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। না, যার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।